ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে নানান অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আর নোমানের নেতৃত্বে দুদকের একটি দল পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় দুদক কর্মকর্তারা দুর্নীতির অনুসন্ধানে পাওবর বিভিন্ন প্রকল্প ও লেনদেনের সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন। অভিযান শেষে দুদক কর্মকর্তারা কথা বলেন গণমাধ্যমের সাথে। যে এই বাঁধগুলোর যে অনিয়মগুলো হয়েছে, ঠিক আছে, এই বাঁধের অনিয়মগুলোর জন্য আমরা ওনাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছি এবং ওই প্রেক্ষাপটে ওনারা আমাদের কাগজগুলো সরবরাহ করবেন। জানা গেছে জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বারবার ভাঙনের কবলে পড়ে নিঃস্ব রিক্ত হয়ে পড়েছে এই অঞ্চলের হাজার হাজার পরিবার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই এবারও 2 দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। 24-এর ভয়াবহ সেই বন্যায় প্রাণ হারিয়েছিলেন 29 জন মানুষ। এছাড়াও সড়ক, যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক শত কোটি টাকা। এবারের বন্যায়ও বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে 238 কোটি 40 লাখ টাকা। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ ও অনিয়ম দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সর্বশেষ গত 23 জুলাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানকার পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করে ফেনীর নাগরিক সমাজ। ফেনী থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ।